গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে যেহেতু একাদশী, তো মা সাবু ভাজা বানিয়ে নিচ্ছে আর চা বানিয়ে নিচ্ছে। চাটা মা আমাকে এখানেই করে দেবে, আলাদাভাবে দিয়ে দেবে আমাকে। তো সাবু ভাজা, চা, ড্রাই কেক নিয়ে আমি চা নিয়ে বসে গেছি। সত্যি ড্রাই কেক দিয়ে চা খেতে জাস্ট দারুণ লাগে। ওকে বলে না, সময়ের কাজ না করলে সময় কি হয়, আমার হচ্ছে সে অবস্থা। মানে এই আমার একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছিল, সেটা 1-1.5 মাস আগের থেকেই আমি জানি, বাট সেটা মানে আলসি করে করে আজকে করব কালকে করব করে করে করা হচ্ছিল না। এখন মানে আর সময় নেই, আমার দিতেই হবে 1-2 দিনের মধ্যে। তো সেসব লেখা নিয়ে বসছি, অনেক লেখা ছিল। তো এই প্রজেক্ট ওয়ার্কটা করছিলাম আর কি। আমি আজকে একটু নিশ্চিন্ত হয়েই করছিলাম। অন্য অন্য দিন একাদশী দিন রান্না থাকে, বাট আজকে সেসব কিছু রান্না নেই, বিকজ কালকের অনেকটা কিছু বেঁচে গেছে, তো সেগুলোই আমরা দুপুরবেলা খেয়ে নেব। আর এই দেখো অনেক লেখা লিখেছি, আরও বাকি আছে। আর এদিকে বাবা এক ডালা তেঁতুল এনেছে, এগুলো না শুকিয়ে রাখতে হবে, মানে গরম দিনে টক ডাল টাল খাওয়া যায় আর কি। আর এখানে মা ওদের লাঞ্চ প্রিপারেশন করছে, একাদশীর জন্য মা ওরা শ্যামা খায়, তো শ্যামা সব সবজি দিয়ে সেটাই মা বানাচ্ছে। আর এখানে 2 বালতি এখন আমার কাপড় ধুতে হবে, মা ভিজিয়ে রেখেছিল মানে গরম জল দিয়ে। তো মেশিনেই ধুবো, কোনো প্রবলেম নেই। স্টিল সামনে থেকে থেকে তো দাঁড়িয়ে ধুতে হয়, তো সেটাই আর কি। আর মা 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে গরম জল দিয়ে কি হয় বলো তো, বেশ নোংরাটা মানে থাকেই না বলতে গেলে। তো সেটাই আর কি। তো 2টো বেজে গেছে, তো ফটাফট কাপড়গুলো ধুয়ে দিই। সব ধোয়া শেষ, এই দেখো সব মেলে দিয়েছি, পুরো এদিকে পুরো ছাদে মেলে দিয়েছি। এত সময় কি রোদ ছিল, বা যে কাপড় মেলে দিয়েছি এখন দেখি একটু মেঘলা মেঘলা করে আসছে, বাট কোনো প্রবলেম নাই। হাওয়াও চলছে, বেশ হাওয়া চলছে, তো হাওয়াতেই শুকিয়ে যাবে। আর এখানে এখন বেগুন ভাজা করে নিচ্ছি, আর বাকি সব তরকারি ডাল সব কালকের আছেই, তো হয়ে যাবে। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা সেভাবে ব্লগ করা হয়নি অ্যাকচুয়ালি। আমার পিসির শরীর ভীষণ খারাপ করেছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মানে ব্লগ করতে আর ইচ্ছা করছিল না। তো আমি অ্যাকচুয়ালি দুপুরবেলা মানে কিভাবে স্নান করেছি আর মানে লাঞ্চও মানে করিনি একদম, মানে কি বলবো, সন্ধ্যা হয়ে হয় তখন শুনেছি একটু বেটার ফিল করছে, তখন গিয়ে জাস্ট লাঞ্চ করলাম আর কি। আর তারপরে তো একটু ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন শুনলাম যে এখন মোটামুটি ঠিক আছে, তো ভাবলাম যে না আবার ব্লগটা স্টার্ট করি। বিকজ আমি সবসময় না ব্লগ আমি আগেও করতাম, কিছু একটা ইনসিডেন্ট হয় আমি ব্লগ বন্ধ করে দিই, এভাবেই আমার চলতে থাকে। বাট অ্যাকচুয়ালি এরকম করতে নেই, মানে যেটা আমরা করি ওটা চালিয়ে যেতে হয়। তো এটাই আর কি কি বলবো, আমি এরকম টাইপেরই। চলো ব্লগটা কন্টিনিউ করি। এখন রেডি হব, রেডি হয়ে যাবো হলো দোকানে। চলে এসেছি দোকানে। এটা আমার কি বলতো, একটা কমফর্ট প্লেস, কমফর্ট জোন বলতে পারো তোমরা। সত্যি আমার একদিন দোকানে না আসলে না, কি বলবো, মানে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। একটা টাইম ছিল আমি কিচ্ছু পারতাম না, জাস্ট বসে থাকতাম। যখন আমাদের মানে আরও প্রিভিয়াস স্টাফ ছিল, মানে ধরো 5-7 বছর আগের কথা বলছি, কিচ্ছু পারতাম না আমি। বাট সত্যি এখন অনেকটা শিখেছি, আরও শেখার বাকি আছে, শেখার তো শেষ নেই। বাট স্টিল মানে এখন এরকম হয়ে গেছে না, মানে আমার নেশা টাইপের হয়ে গেছে। তো মানে একবেলা করেই আসি, বাট সেটা আসতে হয় আমাকে। তো চলো ফটাফট আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, ভাই তো চলে গেছিলো, তো সন্ধ্যা দেওয়া হয় নাই। তো সেটা আমি সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দোকান বন্ধ করে চলে এসেছি। দেখো দেখাই যাচ্ছে না, এই যে বাবার সাথে আমি স্কুটি করে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো চলো। বাড়িতে তো চলে আসলাম, বাট মা বলল যে হেনা আনতে হবে। তো এই ইসের মধ্যে এখন হেনা আনতে যাচ্ছি, বান্টিদের দোকানেই যাচ্ছি আনতে। আচ্ছা 2 প্যাকেট দিয়ে দাও, যে চুল বল। পুষ্পা হেনা বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, আর এখন রান্না করছি ডিম। ডিম মা বয়েল করে রেখেছিল, তো এখন আমি সব পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। আর এখন এই যে ডিম ভেজে নেব। তো চলো ডিমটা রান্না করি, তারপরে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে।
কিরকম হয়েছে? খুব ভালো, জুড়ে ক। খুব ভালো। আর এদিকে ছানা কাকু আর ভাইও বসে গেছে খেতে। ছানা কাকু আজকে ডিনার করতে এসেছিল, সত্যি দিনটা দারুণ হয়েছিল। আর মা ওদের জন্য রাত্রেবেলা ওরা বানিয়েছে হলো, মাই বানিয়েছে হলো পরোটা বানিয়েছে, আর হলো তোমাদের বাঁধাকপির তরকারি। তো সেটাই বাবাকে সার্ভ করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি গ্রো করতে পারি। আর তোমরা কেমন ধরনের ভিডিওস দেখতে পছন্দ করো সেটাও লিখে জানাতে পারো। আমি যদি পসিবল হয় আমি ট্রাই করব ডেফিনেটলি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা।